সাহেব আমরা নমস্কার দিতে এটা কি আমাদের বলা জায়েজ হবে? আর এই যে এতগুলো পুজো করে তা আমাদের চাঁদা দিতেই হবে, কিছু করার না, ব্যাড লাগ। উনি বলছেন যে আমরা রেলের চাকরি করি, কন্ট্রাক্টর, রেলের কন্ট্রাক্টরই করি, তা আমাদেরকে তো নমস্কার বলতেই হয়, তো এটা কি কোনো অপরাধ হবে? দেখেন এখানে সব থেকে বড় মিস্টেক হলো যে বলতেই হয়, এটাই সব থেকে বড় মিস্টেক। মিস্টেকটা কেন? যদি আপনি চাকরি করেন বা কন্ট্রাক্টদারি করেন, নমস্কার না বললে কি আপনাকে কন্ট্রাক্ট দিবে না? দিবে। যদি আপনার ক্যারেক্টার ভালো থাকে, যদি আপনার ব্যবহার ভালো থাকে, যদি অন্য কোনো কথার মাধ্যমে আপনি তাকে সন্তুষ্ট করতে পারেন, তবু আপনাকে কন্ট্রাক্ট দিবে না? দিবে না? কন্ট্রাক্ট দিবে কি দিবে না? দিবে না? দিবে। মুসলমান আপনি বলতে পারেন, ভাইজান ভালো আছেন, স্যার আপনি ভালো আছেন, আপনাকে ভালো করো, বা আপনি ভালো থাকুন, কথা বুঝতে পারেন? এইরকম বললে ভালো সন্তুষ্ট থাকবে না? নমস্কার বলতেই হবে, এটা আমাদের ধারণা। ওরা তো কোনোদিন আসসালামু আলাইকুম বললো না, বলে 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 না। তাহলে হ্যাঁ স্যার ভালো আছেন, স্যার কেমন আছেন, এইগুলা বললেও কাজ চলে যাবে। তো আপনি চেষ্টা করেন। সেই লেভেলে স্যার না, তো ও ডিআরএম নিচের লেভেলে, এবার সেই লোকটাকে আমি তো ভালো আছেন বলতে পারি, ভাইজান ভালো আছেন বলেন, মানে সে বলা যাবে না, শেষ এটাই শেষ। হ্যাঁ বলা যাবে না, বলা যাবে না। তবে ভাই আপনি যদি হারাম কাজ থেকে বাঁচেন, আল্লাহ তাআলা আপনার কাজে বরকত দিবে না? দিবে না? দিবে না? দিবে না? এটা মনে করিয়েন না যে আমি হারাম কাজ থেকে বাঁচলাম বলে আমার যেন ওই বিজনেস চলে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জোরে বলেন আমিন। আচ্ছা কয়েকটা আর প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলো উত্তর দিয়ে আমার বক্তৃতা শেষ করব। এখানে একটা আর প্রশ্ন ছিল, ওই কোথায় গেল বড় প্রশ্নটা, কোথায় গেল? আচ্ছা এটা হয়ে গেছে, কোরআনে 30, এটা হয়ে গেছে। যদি মেয়েদের মাসিক হয় তাহলে কি মাসিক অবস্থায় জালসার মেহফিলে আসা যাবে না যাবে না? এই মশলা খুব গুরুত্বপূর্ণ। মাসিক অবস্থায় কি নিলেন দান, আচ্ছা আল্লাহ তাআলা দানকে কবুল করুন। মাসিক অবস্থায় যদি কোনো মহিলা জালসায় বসতে চায়, মুসলমান তাহলে বসতে পারবে কিনা? মাসিক অবস্থায় কোনো মহিলা যদি দোয়া পড়তে চায়, দরুদ পড়তে চায়, তাহলে পড়তে পারবে না পারবে না? জিকির আজকার করতে পারবে না পারবে না? এই ক্ষেত্রে মুসলমান মশলা হলো ক্লিয়ার। একজন মহিলা মাসিক অবস্থায় বা নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবে না, সেই অবস্থায় নামাজ পড়তে পারবে না, সেই অবস্থায় রোজা রাখতে পারবে না, সেই অবস্থায় মিলামিশা চলবে না, সেই অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবে 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 না? তবে ভাই কোন জায়গায় যদি জালসা হয়, জালসাটা যদি মসজিদে না হয়, বাইরে হচ্ছে, ঈদগাহে হচ্ছে, মাঠে হচ্ছে, ঘাটে হচ্ছে, ফুটবল খেলা মাঠে হচ্ছে, তাহলে সেই মহিলাটি ওই জালসার পিন্ডেলে, জালসার মেহফিলে উপস্থিত হতে পারবে না পারবে না? পারবে। সেই মহিলাটি দরুদ পড়তে পারবে না পারবে না? পারবে। সেই মহিলাটি ইয়া নবী সালামুন আলাইকা পড়তে পারবে না পারবে না? পারবে। সেই মহিলাটি দোয়া পড়তে পারবে না পারবে না? পারবে। সেই মহিলাটি দোয়া করতে পারবে না পারবে না? পারবে। দোয়াতে শামিল হতে পারবে না পারবে না? পারবে। সেই মহিলাটি যদি কোনো দরুদ শরীফ পাঠ করে, দোয়া মুখস্থ করে, তাহলে দোয়া মুখস্থ করে দরুদ ও দোয়া পড়তে পারবে কি পারবে না? জিকির আজকার করতে পারবে কি পারবে না? তো মশলা হলো পারবে। বরং উলামায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মহিলা যারা নাপাক অবস্থায় থাকে, মাসিক অবস্থায় থাকে, তাদের উচিত যদি নামাজি হয় তাহলে নামাজের টাইমটুকু, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে আযান হয়ে গেছে, উযু করার পরে মশলা বিছিয়ে ওই মশলাতে বসে আপনার মহিলাটি জিকির ও আজকার করবে, দোয়া দরুদ পড়বে। অতটুকু যতটুকু সময় নামাজের সময় লাগছে, হ্যাঁ মনে করেন 15 মিনিট বা 10 মিনিট নামাজে লাগবে, নামাজ তো পড়তে পারছে না, কিন্তু দরুদ শরীফ বসে বসে পড়বে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে। এইগুলা দরুদ ও দোয়া পড়বে, যাহাতে নামাজ পড়ার অভ্যাসটা তার বরকরার থাকে, তার আপনার অভ্যাসটা বা বাকি থাকে, এবং অনেকগুলো নেকি প্রাপ্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান টেনশন দূর করার দোয়া কেউ একজন বলতে পারবে? যদি বলতে পারে একটা বই ফ্রি দিয়ে দিব। কেউ একজন ভাই? হলো না রে ভাই, বই পেলেন না।
টেনশন দূর করা দোয়া, ডিপ্রেশন দূর করা দোয়া। আজকাল বন্ধু বান্ধব বেশি সব থেকে ডিপ্রেশন পড়ে আছে গার্লফ্রেন্ডের অন্য জায়গায় বিয়ে হওয়ার কারণে। হয় না, হয় না? হ্যাঁ, সব থেকে বেশি ডিপ্রেশন। চাকরি হলো না, কোনো সমস্যা নাই, বাড়ি থেকে বের করে দিল, কোনো সমস্যা নাই, কিন্তু যদি গার্লফ্রেন্ডের অথবা বয়ফ্রেন্ডের অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তখন মনে হয় জান দিয়ে দিবে ও। মুসলমান, তাই আপনাকে বলতে চাই, গার্লফ্রেন্ড এটা হলো কি? গার্লফ্রেন্ডটা কি? এটা হলো গুনাহের ফ্যাক্টরি। কি এটা? এজলো না কি এটা? গুনাহের ফ্যাক্টরি। বয়ফ্রেন্ডটা হলো গুনাহের ফ্যাক্টরি, কারণ গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং করবেন, গুনাহ হবে। চ্যাটিং করবেন, গুনাহ হবে। ক্রিসমাস ডে পালন করবেন, গুনাহ হবে। ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন, গুনাহ হবে। কিস ডে পালন করবেন, গুনাহ হবে। রোজ ডে পালন করবেন, গুনাহ হবে। ফ্রেন্ডশিপ ডে পালন করবেন, গুনাহ হবে। ভ্যালেন্টাইন্স ডে পালন করলে গুনাহ হবে। হ্যাপি নিউ ইয়ার পালন করলে গুনাহ হবে। গার্লফ্রেন্ডের বার্থডে পালন করলে গুনাহ হবে। এটা হলো গুনাহের ফ্যাক্টরি। যদি গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়ে যায়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ আমাকে গুনাহের ফ্যাক্টরি থেকে বাঁচিয়েছে। আর দোয়া করো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীসু। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কিন্তু টেনশনে মাথা ফেটে যাচ্ছে, আছে না নাই? হ্যাঁ, মুসলমান চক্করে পড়ে গিয়েছিলেন। আর কিছু মানুষ এমন আছে, এগুলা প্রেম করে করে অভ্যস্ত হয়ে গেছে, বিবাহ করার পরেও নিজের স্ত্রী ভালো লাগে না, মন্টুর স্ত্রীর সঙ্গে যেন লাইন মারছে, আছে না নাই? এইদিকে নাই, এই মুর্শিদাবাদের ভগবানওয়ালা মানুষ ভালো, এইদিকে ভালো, আমাদের দিকের কথা বলছি। মুসলমান, যাকাত দেন, খাবারটা পাক করেন, হৃদয় পাক হবে, শরীর পাক হবে, মন মস্তিষ্ক পাক থাকবে, আপনার মাথায় ভালো ভালো কাজ আসবে, নেক কাজ আসবে, গুনাহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। টেনশন দূর করার দোয়াটা মুখস্থ হলো ভাই। কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীসু। আস্তাগীসু। মুসলমান, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। এবার কয়েকটা প্রশ্ন হয়ে গেছে। টাকা ব্যাংকে এমআইএস করলে যে মাসে মাসে ইন্টারেস্ট পাওয়া যাবে, সেটা খাওয়া হালাল না হারাম? আচ্ছা, আমি আপনাকে বলে দিই, আমি তো বললাম যে এই প্রসঙ্গে আমাকে কালকেই প্রশ্ন করেছিল ভগবান গোলার চোরবালিপাড়া, জানেন? চোরবাড়িপাড়া, ওখানকার একজন মাস্টার সাহেব আছেন। মাস্টার সাহেব ফোন করে আমাকে এই প্রশ্ন করেছেন। আমি অনেক গবেষণা করলাম, প্রশ্নের উত্তরটা এখনো সমাধান করতে পারিনি। এই জন্য মাস্টার সাহেব আবার আপনার জালসায় আসার সময় প্রশ্ন করলেন, হুজুর কি হলো? আমি বললাম যে গবেষণা রানিং আছে, ইনশাআল্লাহ এক দুই দিনের মধ্যে গবেষণা সমাপ্ত হবে, তারপরে সঠিক প্রশ্ন উত্তরটা আমি দিতে পারবো। তাই আপনাকে বলছি, যেহেতু এখনো গবেষণা সমাপ্ত হয়নি, তাই ইনশাআল্লাহ তাআলা আসান পাড়ায় রমজানের পরের দিন জালসা আবার আমাদের নিয়েছে। যদি জালসা আসার পারমিশনটা দিয়ে রাখেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আগামী রমজান মাসের পরের দিন মানে ঈদের পরের দিন আপনার আসান পাড়ার জামিয়া হাবিবিয়া মাদ্রাসার প্রাঙ্গণে যেই জালসাটা হয়, সেই জালসায় এসে এই সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ তাআলা। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, না জেনে উত্তর দেওয়া উচিত নয়। কথা বোঝা গেল? আচ্ছা, একটা প্রশ্ন করেছিলেন, ওই যে জমি বিক্রি করছে, ওরা প্রশ্ন ছিল না আপনার? কে আপনি প্রশ্ন করেছেন? জমি বিক্রি করে যে টাকাটা পান, ওটাকে যাকাত দিতে হবে না? হবে না। হ্যাঁ, জমি কেউ বিক্রি করে দিল, 10 লাখ টাকার জমি বিক্রি করে দিল, 20 লাখ টাকার জমি বিক্রি করে দিল, সেই টাকাটা নিয়ে অন্য কোনো কাজে লাগিয়েছে অথবা বাড়িতে আছে। কথা বোঝা গেল? মুসলমান, এটা কয়েক রকম হতে পারে। জমি বিক্রি করে দিয়েছেন 20 লাখ টাকা, আর 30 লাখ টাকার জমি আবার কিনে বসে আছে। হয় কি হয় না? বেশিরভাগটা এরকমই হয়। একটা জমি বিক্রি করে আর একটা ভালো জমি আপনি কিনছেন, এই জন্য জমিটা বিক্রি করছেন। যদি জমিটা বিক্রি করে 30 লাখ টাকার জমি বা তার থেকে বেশি জমি বা তত সমপরিমাণ জমি যদি আপনি কিনে নেন আর 1 বছরের মধ্যে কিনে নেন, তাহলে টাকাতে যাকাত দিতে হবে
না। আর যদি 1 বছর অতিবাহিত হওয়ার পরে টাকাটা কিনেন, জমিটা কিনেন, টাকাটা থেকে যায় 1 বছর, তাহলে যাকাত দিতে হবে না? হবে না? হবে। ওই ঘুরে ফিরে একই রুল এন্ড রেগুলেশন। ইউ হ্যাভ টু ফলো দিস অনলি ওয়ান রুল। আপনাকে এটাকে রোলটাকে ফলো করতে হবে, এটাকে ফলো করলে সব মশলা হাল। তবে ভাই, তখন থেকে আমি একটা মশলা বলতেই চাচ্ছি কিন্তু বলতে পারছি না। বলবো কি ভাই? মশলাটা বলতে পারছি না, এই দিক থেকে কোন একটা মশলা চলে আসছে। আব্দুল কাদের ভাইয়ের মতো আরেকজন ব্যক্তি হবে না যে হুজুর যতগুলো লোক আছে সম পরিমাণ দান আমিও দিব? আছে না? একজনও হবে না? বেশি তো নয়। কত হলো? 21,000 না কত? হ্যাঁ, 21,100 যদি পারেন ওটাই হোক। এতগুলো লোক 21,100 টাকা আমিও দিব। দেনওয়ালা কেউ যদি থাকতেন, মন ভরে, দিল ভরে, প্রাণ ভরে একটু দোয়াটা করে দিতাম, আর সমস্ত মানুষের জন্য দোয়া করতাম। দোয়া হলো ইবাদত বাপ। দোয়া ছাড়া কিন্তু গতি আছে না নাই? দোয়া ছাড়া কোনো রাস্তা আছে? দোয়ার কোনো বিকল্প আছে? ওয়াহাবি আহলে হাদিস তথাকথিত লামাযাবি, যাকে আপনারা বলেন ফারাজি, এরা আস্তে আস্তে দোয়া ছাড়তে চলেছে। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু সুন্নিরা দোয়া করছে, আগামী তো করবে না? করবে না? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে হাদিস, যে হাদিসটা পড়লাম এই হাদিসটা সহিহ সনদে বর্ণিত আছে আপনার সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 এর মধ্যে, আর তিরমিজি শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 1 কি বলছে 174 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবু আলাই, যেই ব্যক্তিরা আল্লাহর কাছে দোয়া করে না, যারা আল্লাহর কাছে দোয়া করতে চায় না, আল্লাহ তাআলা তাদের প্রতি গজব, তাদের প্রতি ক্রোধ নাযিল করেন। তাহলে বুঝা গেল দোয়া করতে হবে না? হবে না? হবে। মুসলমান মশলাটা শুনে, মশলাটা হলো ধানের উসুর কিভাবে দিতে হবে আমি আলোচনা করলাম, টাকার যাকাত কিভাবে দিতে হবে আলোচনা করলাম, সোনা গয়নার যাকাত কিভাবে দিতে হবে। মহিলারা বলবে আমার কাছে 3 ভরি সোনা আছে, কি বলছে 2 ভরি রূপা আছে, যদি প্রত্যেক বছর যাকাত দিতে হয় তাহলে সোনা পরা থেকে না পরাই ভালো। বলবে না? বলবে না? আমার একটা ভাই এবার বিয়ে হলো, তো ওকে সোনা দিয়েছে 13 ভরি সোনা। টাকা চাইনি, টাকা চাইনি, ওই আপনার মেয়েকে 13 ভরি সোনা দিয়েছে। আমাকে বলছে মুফতি সাহেব এই যে সোনাগুলো দিল তো এটাকে যাকাত দিতে হবে? আমরা দিতে হবে। কত দিতে হবে? তো 13 ভরি সোনা 1 লাখ টাকা যদি ভরি হয় তো 2,500 টাকা, তো 1,20,000 পর্যন্ত 15 লাখ টাকা ধরেন। 15 লাখ টাকা কত দিতে হবে জি? 2,500 টাকা করে লাখে 15 দুনে 30 আর 37,500 টাকা বছরে দিতে হবে। ও মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ, 37,500 টাকা। তো বলছে তাহলে এক কাম করা যাক, এটা বিক্রি করে, সোনাগুলো বিক্রি করে যদি জমি নি, তাহলে জমিটা কি প্রতি বছর যাকাত দিতে হবে? আমি বললাম না, জমিতে কিন্তু প্রতি বছর যাকাত দিতে হবে না। জমিতে প্রতি বছর যাকাত দিতে হয় না। জমির ফসলে প্রতি বছরে প্রত্যেকটা ফসলে উসুর লাগবে। কি লাগবে? উসুর লাগবে। এ মা বোন, এদেরকে যতই বুঝান এরা জাহান্নামে না যাওয়া পর্যন্ত শুধরবে না। কথা বুঝে গেল? মুসলমান বাঁচাতে চাই, এই জন্য বলেছিলাম মা আপনার সোনা রূপা হিসাব করেন। বিয়ের কতদিন হয়েছে? 15 বছর হয়ে গেছে বিয়ের। বিয়ের 15 বছর থেকে 2 ভরি সোনা পড়ছেন। 2 ভরি সোনা 5,000 টাকা করে লাগবে বছরে, নাকি? 5,000 টাকা করে লাগবে। এবার 15 বছর থেকে ওটাকে আপনি যাকাত দেননি, তো 15 কে 5,000 দিয়ে গুণ দিন তো, হ্যাঁ 90,000 টাকা। 90,000 টাকা আধা সোনা গেল। হয় কিনা বাপ? যাকাত বাকি আছে। হ্যাঁ, ওটা দাম হিসাবে আপনি রাখবেন। দাম হিসাবে আপনি রাখবেন যে হুজুর তখন 10,000 টাকা ছিল, তো 10,000 টাকা হিসাবে ওই হিসাব লাগাতে হবে। ওই যাকাত কিন্তু বাকি আছে, যাকাত বাকি আছে, যাকাত বাকি আছে। যতক্ষণ পর্যন্ত না আপনি যাকাত আদায় করেছেন, যাকাত বাকি থাকবেই থাকবে।
মুসলমান, যদি কেউ 50 বছর পরে যদি যাকাত দিতে চায় 50 বছর আগেকার, তবুও যাকাত আদায় হবে না? হবে না? হবে না? হবে না? আচ্ছা, 50 বছর আগে কেউ যদি নামাজ ছেড়ে দেয়, 50 বছর পরে কাজা করছে, নামাজটা হবে না? হবে না? হবে না? হবে না? হবে। তদ্রূপ 50 বছর আগে কেউ যদি রোজা ছেড়ে দেয়, 50 বছর পরে যদি সেই রোজাটা শোধ করে, কাজা আদায় করে, আদায় হবে না? হবে না? হবে। তদ্রূপ নামাজ, রোজা, হজ আর যাকাত, এই 4টি জিনিস এমন যে এটার বাকিটা থেকে যায়, বাকিটা থেকেই যায়। তাহলে হিসাব করেন মা, আপনার সোনা যে 10 বছর থেকে সোনা পড়ছেন, 9 বছর থেকে আপনি দেননি, আচ্ছা ধরে নিলাম তখন 30,000 টাকা ভরি ছিল, ওই হিসাবে যাকাতটা ধরেন। তারপরে 40,000 টাকা ভরি, ওই হিসাবে ধরেন। 10 বছরের যাকাত আপনাকে বের করতে হবে, নাহলে আপনাকে কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কথা বোঝা গেল? এটা হলো সোজা সাপটা জানাব মশলা, এটাই হলো সঠিক মশলা। আমি যেই মশলাটা বলতে চাচ্ছি ভাব, কিন্তু বলতে পারছি না, এইবার ওই মশলাটা বলতে চলেছি। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাত্র 6-7টা বই আছে, যদি কেউ পারেন যে না হুজুর একা একা নিচ্ছে না, কই একজন ব্যক্তি যদি বইগুলো নিয়ে নিজের বন্ধু বান্ধবদেরকে বিতরণ করেন, যতদিন বইটা পড়বে আপনার নামে আমলে নেকি লিপিবদ্ধ হতেই থাকবে। পারলে অবশ্যই বইটা নিন। মশলাটা শুনেন। মশলা বললাম, ধানের উসুর বললাম, সোনার কথা বললাম, টাকার কথা বললাম, ব্যাংকের টাকার কথা বললাম, তারপরে আপনার এমআইএস করার টাকার কথা বললাম, তারপরে ওই পেনশন পাওয়ার টাকা ইত্যাদি বললাম। এবার আসছেন মুসলিম অনেকগুলো মানুষ বিজনেস করে, কে দোকান আছে, কাপড়ের দোকান, কারো হলো টাইলসের দোকান, কারো সারের দোকান। প্রাকৃতিক কারণে যদি ক্ষয় হয়ে যায়, ক্ষয় হওয়ার পরে যেটা বেঁচে আছে সেটা যাকাত দিতে হবে। কথা বোঝা গেল? এমনটা নয় যে 1 ভরি নিয়েছিলাম, এখন ক্ষয় হতে 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 1 ভরি হয়ে গেছে। হ্যাঁ, মনে করেন যে 25% শেষ হয়ে গেছে, এখন কতটা যাকাত লাগবে? 1 ভরি লাগবে না, 1 ভরি যাকাত লাগবে। কথা বোঝাতে পেরেছি? আচ্ছা, আমি যেটা আলোচনা করছি, ধ্যান দেন, ধ্যান দেন। জি জি বলুন, বলুন, আমাকে বলুন, আমাকে বলুন, বলুন, সমস্যা নেই, বলুন কি বলছেন। ওটাই তো বলেছি আমি, যে সরকারের কাছে যে 10 লাখ টাকা আপনি পেয়েছেন চাকরির ক্ষেত্রে, শুনেন শুনেন শুনেন, ওরা কি বললাম, যে আপনার পাওয়া মাত্রে আপনার উপর যাকাত ফরজ হবে। কখন যাকাত ফরজ হচ্ছে? 1 বছর অতিবাহিত হওয়ার পরে, 1 বছর অতিবাহিত হওয়ার পরে। সরকারকে দিয়েছেন বলে তো আমি বলছি ওখানে যাকাত নাই, তবে 1 বছর হওয়ার পরেও যখন টাকা সংরক্ষিত আছে, এখন তো আর সরকার নিচ্ছে না, সরকার নিচ্ছে, এখন যাকাত দিতে হবে না? হবে না? মশলা এটাই। এখন আপনার মাথায় আসুক বা না আসুক, বিলি করে দিলেন, যদি টাকা শেষ তো কোথাও শেষ, গল্পও শেষ নাকি? হ্যাঁ জি, আমি তো বললাম যে যদি আপনার টাকাটা থেকে যায়, 1 বছর পরেও টাকা থেকে গেলে সমস্যা আছে, মশলা আছে। আর যদি আপনি যদি চাকরির টাকা পেয়েছেন 10 লাখ টাকা, আর পাওয়ার পরে বেটি এসে বলছে যে আব্বা আমাকে 1 লাখ টাকা দাও না, তোমার জামাই একটা বাইক নিবে, তো বেটিকে 1 লাখ টাকা দিলেন। বেটা বলছে আমাকে 2 লাখ টাকা দাও না, আমি একটা বিজনেস করব, বেটাকে 2 লাখ টাকা দিলেন। পোতা বলছে আমাকে 1 লাখ টাকা দাও না, বাইক নিব, পোতাকে 1 লাখ টাকা দিলেন। এরকম দিতে 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 টাকা শেষ, তো গল্পও শেষ নাকি ভাই? যাকাতও শেষ। এক ব্যক্তি টাকা দিতে চাইছে, কত দিবে বুঝতে পারছে না, কত দিব মিস্টার। ওই যে আমি বললাম কত দিবে, যতগুলো মানুষ আছে, হ্যাঁ
আচ্ছা এতগুলো তো হয়েছে, কমসে কম ডবল দেন। এই রাজি আছেন? কে আছে? মিস্টার ভাই কে? হু ইজ মিস্টার? প্লিজ লিফট ইউর হ্যান্ড। কত কত? 21 দুনা কত হয় ভাই? 42,000। রাজি আছেন? আরে 1001 টাকা দেওয়ার জন্য এত বড় জনাব কেউ পরিকল্পনা করে? এমন পরিকল্পনা তো মনে হচ্ছে যে 1 লাখ টাকা দিবেন। 42,000? 42,000 নাকি? এই 42,000 টাকা দিন। রাজি আছেন? রাজি আছেন? আর কবুল একবার বলেন না, নারাটা আমি দিব, ঝাঞ্ঝাল নাই। কি বলছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ও বন্ধুরা যেন ওকে মজা নেবার জন্য পাঠিয়ে দিয়েছে। 1001 টাকার নাম কি? মিস্টার শেখ ভাই আমার। আচ্ছা আসলে কি এগুলোর নাম হয়? টনিক মনিক লেগে আসলে নাম না এগুলো? হ্যাঁ, তো সেকেন্দার না বলে কেন টনিক মনিক কেন বলছেন বাপ? আচ্ছা মিস্টার সেকেন্দার সাহেব উনি দিয়েছেন 1000 টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত। সমস্ত দানকারী, এই মুসলমান মশলাটা শুনবেন না ভাই, শুনবেন না? শুনেন, আমি বলছিলাম সোনার যাকাত কিভাবে দিতে হবে আলোচনা হয়েছে, ব্যাংকের টাকার যাকাতের আলোচনা হলো, ফসলের যাকাতের আলোচনা হলো, বিজনেস, কারো দোকান আছে, কারো কাপড়ার বিজনেস আছে, কেউ জমি কিনা বিক্রি করে বিজনেস করে, জমির বিজনেস করে না, জমির বিজনেস করে, যে কোনো বিজনেস করুন না কেন, রাসূলুল্লাহর হাদিস থেকে, ফুকাহায়ে কেরামের মন্তব্য থেকে প্রমাণিত হয় বিজনেসের যতগুলো সম্পদ, এই সম্পদগুলো হিসাব করার পরে যদি 50,000 টাকার অধিক হয় তাহলে প্রতি বছর এই বিজনেসের সম্পদে আপনাকে 100 টাকায় 2.5 টাকা দিতে হবেই হবে। যেমন ধরে নেওয়া যাক একজন মানুষ টাইলসের দোকান করে বা কাপড়ের বিজনেস করে, দোকানটা যেটা আপনার দোকান, এই দোকানের তো টাকা যাকাত দিতে হবে না, কিন্তু দোকানে যতগুলো মাল আছে, সম্পদ আছে, যেটাকে আদান প্রদান করছেন, এই সম্পদগুলো হিসাব করেন, এই মালগুলো হিসাব করেন। মাল হিসাব করার পরে দেখা গেল আপনার বিজনেসে, আপনার সম্পদে, এই দোকানে মোটামুটি 10 লাখ টাকার সম্পদ আছে। এই 10 লাখ টাকার মধ্যে প্রতি বছর আপনাকে কত টাকা দিতে হবে? 2,500 টাকা করে, 25,000 টাকা প্রতি বছর 25,000 টাকা আপনাকে বের করতে হবে। এটা হলো যাকাত, এটা হলো যাকাত। বিশেষ করে বিজনেসের লোকেরা অন্যান্য মালে তো যাকাত বের করে, কিন্তু বিজনেসের সম্পদে যাকাত বের করে না। তদ্রূপ যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে জমি কিনা বেচার করার, যদি আপনার কি বলছে বিজনেস করে কিনা বেচা করার জন্য যত টাকা আদান প্রদান করছে, এই টাকাগুলোর উপরে তাকে প্রতি বছর যাকাত দেওয়া লাগবেই লাগবে। মুসলমান যাকাত নিয়ে অনেক আলোচনা করেছি, তবে এরপরেও সতর্ক হয়েছেন কি হয়নি জানি না ভাই। তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমরা যাকাতকে গুরুত্ব দিই, যাকাতকে সঠিকভাবে আদায় করি। সবাই বলেন আমিন। এই বলে বক্তৃতা দিতে টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আনুমানিক যখন করবেন তো আনুমানিক যেটা হচ্ছে তার থেকে বেশি ধরবেন। হ্যাঁ, যেমন আমার নিজের কথা বলছি, আমার বাবা গাছের নার্সারি করেছে, মানে গাছের ওই চারা গাছ বিক্রি করে না, আমার বাবা চারা গাছ বিক্রি করে। তো যেহেতু চারা গাছ, এমনিতে গাছ যদি লাগাতো তাহলে যাকাত দিতে হতো না, কিন্তু চারা গাছ যেহেতু বিক্রি করছে ওটা বিজনেসের মাল। তা আমার বাবাকে আমি বলি প্রতি বছর রমজান মাসে আমরা যাকাত দিই, তো রমজান মাসে বলি আব্বা জান আপনি দেখেন কতগুলো গাছ আছে, কতগুলো বিক্রি করার জন্য কত টাকা আইডিয়া করে দেন। তা আব্বা জান আইডিয়া করে এতগুলো গাছ আছে, এতটা দাম হবে, এই দাম হিসাবে, যেটা মেন দাম, বিক্রির দামটা নয়, বিক্রির দামটা ধরতে হবে না। কি দাম ধরতে হবে?
যেটা মেন, যেটা আপনার দাম লাগিয়েছেন, টাকা লাগিয়েছেন, সেই দামটা ধরতে হবে, সেই আপনার কিমতটা ধরতে হবে, সেই অনুযায়ী আমাকে বলে দিয়ে আমি যাকাত বের করে দিই। মুসলমান তদ্রূপ যদি এক একটা জিনিস বের করাটা মুশকিল হয়ে যায়, হ্যাঁ, তাহলে আনুমানিক আপনি ধরবেন। তবে আনুমানিক ধরার সময় লক্ষ্য রাখতে হবে, আনুমানিক ধরে নিয়ে আমি 9 লাখ টাকা হয়েছে, ওখানে আপনি কিছুটা বেশি ধরে নেন, 10 লাখ টাকা ধরে নেন, হ্যাঁ, যাহাতে আপনার গুনাহটা না হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমরা সাধারণত জালসা করলেই খালি সুর শুনতে পছন্দ করি, খালি গজল শুনতে পছন্দ করি, খালি ওয়াকিয়া শুনতে পছন্দ করি, খালি কেরামত শুনতে পছন্দ করি, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ মশলাগুলো কেউ যখন বলে তখন আমাদেরকে ভালো লাগে না। আমি একটাই গ্রাম পেলাম, আসানপাড়া গ্রাম, আমাদেরকে তো ভুলে কেউ যদি একবার দাওয়াত করে দেয়, দ্বিতীয়বার আর দাওয়াত করে না ভাই। একবার যদি কোনো গ্রামে চান্স পাই বিশাল ব্যাপার, দ্বিতীয়বার চান্স পাই না। কিন্তু আসান পাড়ার মানুষ মুসলিম মাসাইল শুনতে অভ্যস্ত, এই জন্য বারবার দাওয়াত পাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের প্রতি কৃপা করুক এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সাজদা কয় রকম? বসেন। নামাজের সাজদা তো একরকম, কিন্তু মূলত সাজদা হলো 2 রকম। মূলত সাজদা কয় রকম? জোরে বলেন না, কয় রকম? একটা হলো ইবাদতের উদ্দেশ্যে সাজদা, আর একটা হলো সম্মানের উদ্দেশ্যে সাজদা, যেটাকে সাজদাতুত তাহিয়া বলা হয়। জালালাইন শরীফে সুস্পষ্ট লেখা আছে, যেখানে উসজুদুলি আদম বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে, তার ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এটা হলো সাজদায়ে তাহিয়া, অর্থাৎ সম্মানের সাজদা। যেই সাজদাটা আদম আলাইহিস সালামকে তার আল্লাহ তাআলা ফেরেশতারা করেছিলেন, সেটা ইবাদতের সাজদা ছিল না, সেটা সম্মানজনক সাজদা ছিল। তবে ভাই আপনাদের বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সাজদা ইবাদতের হোক অথবা সাজদায়ে তাজিমি হোক, সম্মানের সাজদা হোক, সব সাজদা চলবে একমাত্র কার জন্য? কার জন্য? কোন মাজারকে সাজদা করা যাবে, সম্মানের সাজদা করা যাবে, তাজিমি সাজদা করা যাবে, কোন পীরকে সাজদা করা যাবে, কোন ফকিরকে সাজদা করা যাবে, ইভেন আমার নবীকেও সাজদা করা যাবে না। যারা মদিনা শরীফে যায় নবীর জিয়ারত করতে, মাজার জিয়ারত করতে, সেখানে গিয়ে কেউ যদি নবীর রওজা শরীফকে সাজদা করতে চায়, করা যাবে না। মূলত সাজদা 2 প্রকার, এটা ঠিক, কিন্তু ভাই আল্লাহ তাআলাকে এই 2টা সাজদাই নির্দিষ্ট আল্লাহ তাআলার জন্য, আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য, অন্য কাউকে যদি আপনি ইবাদতের উদ্দেশ্যে সাজদা করেন তাহলে শিরিক হয়ে যাবে, ইসলাম থেকে আপনি খারিজ হয়ে যাবেন। আর যদি সম্মানের উদ্দেশ্যে করেন অন্য কাউকে সাজদা, তাহলে এটা হারাম হবে, আপনি পাপী তাপী গুনাহগার হয়ে যাবেন। এই জন্য সাজদা চলবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আবার প্রশ্ন চলে আসলো, ছেলের বয়স হয়ে গেছে, বাপ মা বিয়ে দিচ্ছে না, করণীয় কি? এটা একবার আর প্রশ্ন হয়েছিল মাদ্রাসার জালসায় যখন আমি এসেছিলাম। মুসলমান, তার মানে হলো এই ছেলেটা মাদ্রাসায় জালসায় প্রশ্ন করেছে, উত্তর দেওয়ার পরেও তার বাপ মা কিন্তু তাকে বিয়া দেয়নি। এবার বলছে হুজুর আবার বুঝান। কথা বুঝে গেল? বলছে আবার বুঝান। শোনেন, এদিকে ধ্যান দেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, হে যুবক, হে যুবক, মানিস্তাতা ইয়া মাশারাস শাবাব, হে যুবক সকল, মানিস্তাতা মিনকুম আলবাতা, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, বিয়ের শক্তি রাখে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। ধ্যান দেন, সে যেন বিয়ে করে, কাকে বলছে এটা? ব্যক্তিকে, ওই ব্যক্তিকে যে বিয়ে করবে তাকে, না তার বাপকে? এজন্য বলুন না, যুবককে না যুবকের বাপকে? যুবককে বলছেন আল্লাহ তাআলা রাসূল। এটা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, হে যুবক সকল, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, শক্তি রাখে, বিয়ের শক্তি মানে ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট, ফাইন্যান্সিয়ালি ফিট,
সব দিক থেকে ফিট, নলেজেবলি ফিট যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা রাসূল বলছেন তুমি বিয়ে করে নাও। কি হবে বিয়ে করলে? ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার ওয়া আহসানুল লিল ফারজ। কারণ বিয়ে করলে দৃষ্টি অবনত হবে আর লজ্জাস্থান সংযত থাকবে। মুসলমান আল্লাহ তাআলা রাসূল বলছেন বিয়ে করে নেবে। তো যুবককে বলছে আল্লাহ তাআলা রাসূল বিয়ে করার, আপনার বিয়ে করার বয়স হয়ে গেছে, বিয়ে করার সামর্থ্য আছে, শক্তি আছে, আপনি বিয়ে করবেন মুসলমান। তবে বাপকে নারাজ করা উচিত নয়, এই জন্য বাপকে বলবেন আব্বা আমি বিয়ে করব। যদি ডাইরেক্ট না বলতে পারেন, বন্ধু বান্ধবদের দিয়ে বলেন। বোনের স্বামীকে আপনারা কি বলেন? বহুনু কি বলেন ভাই? বহুনুকে বলেন না? যে আমার আব্বাকে বলেন আমি বিয়ে করব। ভগ্নিপতি কোথাও বহুনু দুইটাই বলে, বলে না? আচ্ছা, ভগ্নিপতি জি, আচ্ছা যাই হোক, হলো একটা। উনাকে বলেন যে আমি বিয়ে করব, উনি আপনার বাবাকে বলবে যদি ছেলে উপযুক্ত হওয়ার পরেও, সামর্থ্যবান হওয়ার পরেও, ফিট হওয়ার পরেও বাপ যদি ছেলেকে বিয়ে না দেয়, তাহলে এই বাপ পাপী হবে, গুনাহগার হবে। ছেলেটা যদি গুনাহ করে, যেভাবে ছেলেটার গুনাহ হবে সমপরিমাণ গুনাহ বাপ মায়েরও হবে। এই জন্য ভাই উচিত তো হলো এই ছেলে মেয়ে সাবালক সাবালিকা হওয়ার পরে, সামর্থ্যবান হওয়ার পরে, বিয়ের বয়স হয়ে যাওয়ার পরে বিয়েটা দিয়ে দেওয়া। তারপরেও যদি বাবা মা বিয়ে না দেয় আর নিজের উপর কন্ট্রোল হচ্ছে না, জেনার দিকে ধাবিত হচ্ছেন, আপনার গার্লফ্রেন্ডের দিকে ধাবিত হচ্ছেন, গুনাহের দিকে ধাবিত হচ্ছেন, এই গুনাহের দিকে ধাবিত না হয়, জেনার দিকে ধাবিত না হয়, বাপ মাকে বলেন বাপ মা যদি বিয়ে না দেয়, তাহলে আপনি যদি সামর্থ্যবান হন নিজে বিয়ে করে নেন। কি করবেন? এই জোরে না, কি করবেন? নিজে বিয়ে করবেন, পাপ হবে না, গুনাহ হবে না, আপনার আপ কি বলছে হারাম হবে না, জায়েজ হবে। বাপ মাকে বলার পরেও যদি বাপ মা বিয়ে না দেয়, তাহলে সামর্থ্য থাকলে নিজে বিয়ে করতে পারবেন না? এই বলুন না, পারবেন না? পারবে। তবে বাপ মায়ের অনুমতি উপস্থিতি নিয়ে বিয়ে করাটা সবথেকে ভালো। তবে বিয়ে বাপ যদি দায়িত্ব পালন না করে, তাহলে আপনি নিজেও বিয়ে করতে পারবেন। তবে আপনাকে বলতে চাই পালিয়ে গিয়ে কোর্টে ম্যারেজ করবেন না। কোর্ট ম্যারেজ এটাকে বলেন আপনারা, কোর্টে বিয়ে করবেন না খবরদার। কারণ পালিয়ে গেলে বিয়ের আগে হাত ধরতে হয়, পালিয়ে গিয়ে একসঙ্গে যেতে হয়। না, ওই রকম করিয়েন না। ডাইরেক্ট আপনি মেয়ের বাড়িওয়ালার সঙ্গে আলোচনা করেন, বাপ রাজি নেই, আপনি ডাইরেক্ট বিয়ে করতে যান, বিয়ে করে আসেন। কথা বোঝা গেল? নো প্রবলেম, নিজে করে বিয়ে করেন। তবে কোর্ট ম্যারেজ করতে গেলে অনেকগুলো সমস্যা আছে, অনেকগুলো নাজায়েজ হয়, এই জন্য কোর্ট ম্যারেজ করিয়েন না। তবে কোর্ট ম্যারেজ করলে বিয়েটা হবে না এটাও একটা প্রশ্ন থেকে যায়, হয় না? তবে এই প্রশ্নটা ইনশাআল্লাহ তাআলা নেক্সট টাইমে আসলে আমি আলোচনা করব, আজকে আর নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। মুসলমান কেউ যদি দান দিতে চান, দোয়া পর্যন্ত দান দিবেন, নো প্রবলেম। দুয়ার পরেও দান দিতে পারেন, নো প্রবলেম। মুসলমান এখান থেকে বক্তৃতা দিতে আনছি, বক্তৃতা শেষ করার আগে আবার বলবো 2-3টি বই মাত্র থেকে গেছে, পারলে নিয়ে নেন আর বইটি নিজে পড়বেন, নিজের বন্ধু বান্ধবদের পড়াবেন। খুব দলিল ভিত্তিক বইটাকে আলোচনা করা হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট টাইমে যদি আসি আবার আলোচনা হবে, আবার কথাবার্তা হবে, আবার প্রশ্ন উত্তর সেশন চলবে, আবার আপনার প্রশ্ন আর আমাদের তরফ থেকে সমাধান থাকবে ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার কথাবার্তায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা প্রার্থী। আর যদি আমি কোরআন ও হাদিসের মধ্যে কোনো রকম ত্রুটি করে থাকি, তাহলে তওবা পড়তেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আমরা দাঁড়িয়ে